বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 5 জনের মরদেহ নিতে বেনাপোলের স্বজনদের অপেক্ষা। ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে 5 জনের মরদেহ আজ দেশে আসছে। দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে শনিবার 22 আগস্ট দুপুর নাগাদ বেনাপোল সীমানা দিয়ে দেশে আসার কথা রয়েছে। মরদেহগুলো গ্রহণ করতে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলে অশ্রুসিক্ত নয়নে অপেক্ষা করছে নিহতের স্বজনের। এরপর জানাবো, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বললেন, নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুরি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে যারা নারী রয়েছেন তাদেরকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি। পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। এদিকে ঠাকুরগাঁও 1 আসন শূন্য ঘোষণা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও 1 আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা 2-এর সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির সাবেক মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এদিকে শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করা আলেমদের সঙ্গে তামাশার শামিল বলে জানিয়েছে হেফাজত। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চর মেরে শাস্তি পেলেন মেসি। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে তার ঘাড়ের পেছনে চর মারার জরিমানার মুখে পড়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 20 আগস্ট ফিলাডেলফিয়া ইউনিয়ন বিপক্ষে ইন্টার মিয়ামির 2-2 গোলের ড্র হওয়ায় ম্যাচের ঘটনাটি ঘটেছে। ম্যাচের এক পর্যায়ে কুইন সুলিভানের সঙ্গে মেসির কথা কাটাকাটি হয়। সময় কুইন সুলিভানের মাথার পেছনে মৃদু চর মারেন মেসি। ঘটনাটিকে কেন্দ্র করে মেজর লিগ সকার বা MLS কর্তৃপক্ষ মেসিকে জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ কি পরিমাণ সেটি এখনো প্রকাশ করা হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 5 জনের মরদেহ নিতে বেনাপোলে ভিড় করেছে স্বজনেরা। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়ার ঘটনায় অগ্নিকাণ্ডে 10 জনের মতো মারা গিয়েছিল। এই ঘটনায় তাদের মরদেহগুলো আজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসছে। আর সেখানে অবস্থান নিয়েছে বেনাপোল বন্দরে বাংলাদেশে থাকা তাদের স্বজনেরা। তারা অ্যাম্বুলেন্স নিয়ে তাদের মরদেহগুলো রিসিভ করার জন্য গিয়েছে। অবস্থার মধ্য দিয়ে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হলো। তারা মূলত চিকিৎসা নিতে গিয়েছিল ভারতের কলকাতায়। সেখানে কলকাতার একটি হোটেলে তারা রাতে থাকার জন্য গিয়েছিল। তবে থাকার জন্য যাওয়ার পর উক্ত হোটেলে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে অগ্নিকাণ্ডের এই ঘটনার ফলে মূলত সেখানে ব্যাপক এক পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরই সবকিছু আসলে যার যার জায়গা থেকে পরিস্থিতিগুলো খুব খারাপের দিকে চলে যায়। অবস্থার মধ্য দিয়ে সবকিছু খারাপের অবস্থায় চলে যাওয়ার পরে মূলত তাদের মৃত্যু হয়েছে কলকাতায়। এমন মৃত্যুর ঘটনা পরিবারের সদস্যরা মেনে নিতে পারছে না, তাই তো অশ্রুসিক্ত নয়নে তারা ইতিমধ্যে বেনাপোল বন্দরে গিয়ে অবস্থান করছে, যাতে করে তাদের মরদেহ দেশে এলেই তারা রিসিভ করতে পারে। এই আশা নিয়েই তারা মূলত তাদের স্বজনেরা আজ বেনাপোল বন্দরে অবস্থান করছে। নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুরি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিএনপির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। সমাজে নারীদের অংশগ্রহণ প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তিনি। শামা ওবায়েদ আরও জানান, এজন্য আমরা বলছি যে বাংলাদেশে আর যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নারী নেতৃত্বদেরকে নিয়ে একটি ভালো ও সুন্দর অবস্থানে যেতে হবে। অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আসলে খুব সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে। দেশটাকে একটি ভালো অবস্থানে যাওয়ার মধ্য দিয়ে সবাইকে আরো বেশি এগিয়ে যাওয়ার কথা আসলে বলা হচ্ছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করেন তিনি। তাই তো নেতাকর্মী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বিএনপির সরকারের মতো সবাইকে একটি ভালো অবস্থানে যার কথাই আসলে বলা হচ্ছে এবং আরো বলা হচ্ছে বর্তমানে সবাইকে বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে সবকিছু দেখভাল করতে হবে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া এই মুহূর্তে আমাদের বাংলাদেশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। এখান থেকে আমাদের সবাইকে আরো বেশি সজাগ ও দৃষ্টি রাখতে হবে। ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩ ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয় গ্রহণ করায় আসনটি সাংবিধানিক ৫০/৪ অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য করা হয়েছে। আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। তবে এখনও আসনটিতে নির্বাচন হবে কিনা সেসব বিষয় কিছুই জানানো হয়নি। আসনটিতে হয়তো ভবিষ্যতে একটি নির্বাচন ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে, কারণ বিএনপি আসন থেকে জয়লাভ করার পর মূলত যে রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত এই আসন থেকেই নির্বাচিত হয়েছেন। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে দেখা যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে কার্যক্রম চালিয়ে গেছেন। বিষয়টি সবাইকে গুরুত্ব সহকারে দেখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নেতৃত্ব বিএনপির হাল ধরেছিল দীর্ঘ ১৭ বছর। এ কারণে হয়তো ফ্যাসিবাদ এত অত্যাচার করলেও বিএনপি রাজনৈতিকভাবে তাদের দলটি ভেঙে যায়নি। তারা আসলে নিজেদের মতো করে এই রাষ্ট্র কাঠামোকে তারা ধরে রাখতে চেয়েছিল। শেষ পর্যন্ত তারা সেটি করতে পেরেছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্মৃতিসৌধে আজ ফুল দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে। বাংলাদেশে যেই রাষ্ট্রপতি নির্বাচিত হয় তারাই মূলত এই শ্রদ্ধা জানিয়ে থাকে। মূলত শ্রদ্ধা জানানোর বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশটাকে একটি ভালো ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে। বর্তমান সময়ে বিএনপির থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হল দীর্ঘ প্রায় ৩৫ বছর পর।
এবং রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে তিনি বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বিদায় হয়তো তারেক রহমান তাকে পছন্দ করে রাষ্ট্রপতির আসনে বসিয়েছে। রাষ্ট্রপতির আসনে বসানোর পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে কার্যক্রম সেটি আসলে চালিয়ে যাচ্ছেন। অবস্থা চলতে থাকতে সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে।